তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ দেখে না, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই তরুণ যুবকেরা, কার হাত ধরে নাটোরের লালপুরের পার্কে বসে আসো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই পাটুলকে মিনি কক্সবাজার বানাইছো, যখন ওই যে পানি আসে ওই সময় নৌকা ভাড়া করে ডিক ডিক আওয়াজ দিয়ে গান বাজাইতেছো, কারে নৌকাতে নিয়া এখানে সেখানে ঘুরে বেড়াইছো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেছেন, তিনি কে? কথা কয় না কে? এ যুবক, রাতের আধারে জানালা দরজা লাগায় একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? আজকে তরুণ তরুণী যুবক যুবতী সব নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে। অনলাইনে জুয়া খেলা, ফ্রি ফায়ার, পাবজি মানুষের মাথা নষ্ট করছে, ব্রেন নষ্ট করছে। কথা কয়, এই মোবাইলের কারণে গুনাহ কমছে না বাড়ছে? এর ওজন কম, কিন্তু গুনার ওজন অনেক বেশি। জিনিসটা দেখতে ছোট, কিন্তু এটা দিয়ে গুনার পাল্লা ভারী হচ্ছে। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না, বলবো? বিরক্ত হবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রাইখা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা, বাচ্চা রাইখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? আল্লাহর ভয় নাই? কথা কয় না আছে না সমাজে? এই পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। 2-3টা বাচ্চার মা সন্তান ফেলায় চলে যাচ্ছে। ও মা, যদি যাওয়াই লাগে অন্তত বাচ্চা হওয়ার আগে, স্বামী পাল্টাবি বাচ্চারা হওয়ার আগে। কথা কয় না? তুমি তো যাইয়া স্বামী পাইবা, তোমার স্বামী আর একটা বউ পাইবে, কিন্তু এই 2-3টা বাচ্চা মাঝখানে রেখে গেলা, এরা কি হবে? এদের জীবনে এরা হাবুডুবু খাবে, এরা কষ্টের সাগরে ভাসবে, না পাবে মায়ের আদর, না পাবে বাবার আদর। এদের জীবন নষ্ট করার অধিকার আপনাকে দিয়েছে কে? আছে না নাই? আমার এলাকায় 4 বাচ্চার মা ভেগে গেছে, ওর জীবনও তার আছে কি? কথা কয় না কাঁচা। কয় বাচ্চা? তাও পীড়িতের পিনিক দেখেন, ভেগে গেছে। কথা, তোমরা কি খুব ভালো? আমি বুঝি না, রাগ করতেছো তোমরা। মরা মনে জমজমের পানিতে গোসল করে যাচ্ছে, পবিত্র আছে। সব দোষ নারী না, পুরুষেরও দোষ আছে না নাই? এক হাতে তালি বাজে না। কথা কন। এই পরকীয়ার জন্য নারী যেমন দায়ী, পুরুষও তেমনি দায়ী। কথা কন, ঠিক এরা? তবে আমার বিশ্বাস নাটোরে কোনো পরকীয়া নাই, এলে ভারতে চলতেছে। আরে না, এ দেশের মানুষ আল্লাহর ওলি। রাগ করতেছেন নাকি আপনারা? আমার সমাজ শেষ হয়ে গেল বাজান। এজন্য যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে বরকত আছে, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা, ভাগ্য খুলে যাবে। কথা বলে ঠিক এরা? আর ওই যে টিকটক ভিডিও, কথা কয় না কে? টিকটক ভিডিও আছে না? হাই রে, এই ভিডিও দেখেন কি, ওই যে কুড়িগ্রাম নাগেশ্বরী থানা একটা ছেলের নাম তাজুল নাকি, তাজু ভাই, দেখছেন কথা ঠিকভাবে গোছায় বলতে পারে না, কিন্তু তার এলাকার দুঃখ দুর্দশা রাস্তায় কোথায় হচ্ছে। আমি কুড়িগ্রাম নাগেশ্বরী নারায়ণপুর ইউনিয়ন থেকে আমি আপনাদের ভাই তাজু বলছিলাম, দেখেন আমাদের ভাঙ্গা রাস্তা, কিভাবে বাচ্চা কাচ্চা স্কুলে যাবে। এই কথাগুলো বলে বলে এলাকার রাস্তাঘাট, দুঃখ দুর্দশা, বিদ্যুৎ নাই, নানান কথাই তাজু ভাই তুলে ধরে ভাইরাল হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ তারে চেনে, প্রশংসা করতেছে। বিভিন্ন মিডিয়ার লোকজন যায়, সাংবাদিকেরা যা প্রশ্ন করতেছে যে ভাই আপনি তো কথাই বলতে পারেন না, তো সাংবাদিকতা করেন কেন? তখন বলতেছে না, আমি তো রাজমিস্ত্রির কাজ করি, পাশাপাশি এলাকার কোথায় কি ভেঙে গেছে, কোথায় কি সমস্যা, এগুলো আমি একটু তুলে ধরে ভিডিও বানাই, এজন্য মানুষ আমাকে নিয়ে টল করে। ছেলেটা খুব কান্না করলো।
আগে তো পোশাকও ঠিকঠাক ছিল না, মানে যে কোনো পোশাক পরে কাদর মধ্যে দেখা যাচ্ছে ওই নদীর ধার, চর এলাকায় তার বসবাস, চর এলাকায় তো বিদ্যুৎ নেই। আমি নাগেশ্বরীতে চরে বহু মাহফিল করছি। এবছরে আপনার ওই কুড়িগ্রামের আপনার আর একটা থানা আছে, ওই থানায় এবছরে আমি ছিলাম, আর আব্দুল আলামিন ভাই নাম শোনেন না, দুইজনে মিলে নৌকে পার হয়ে সে চরের ভিতরে যায়। বিশাল বিশাল মাহফিল, চরের ভিতরে মানুষ, একটা টাকা কালেকশন নেই, খালি ওয়াজ করেন হুজুর। আমি 2 ঘন্টা কোপাইলাম, আমার পরে আলামিন ভাই নামাজ পড়ে উনি 2 ঘন্টা কোপাইলাম, 4 ঘন্টা কোপাইলাম। চরের মানুষ 4 ঘন্টা আলোচনা হইল, একটা টাকা তুলল না। তাও 2 বক্তা নিয়ে গেছে, বুঝতেছেন না? কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? চরের মানুষের খুব কষ্ট, দুঃখ, দুর্দশাগুলো এই তাজুল ভাই ভিডিওর মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তুলে ধরে। জাতির মানুষ তার নিয়ে হাসি তামাশা করে। এই ছেলেটা দেখতে হ্যাংলা পাংলা, বউটা চলে গেছে। কথা কয় না কেন? ওর মনে খুব কষ্ট। কথা কয় না, কথা কয় না কেন? তো এই ছেলেটারে নিয়ে অনেকে টল করে, অথচ এই তাজুল এখন সুপার হিরো হয়ে গেছে। কথা কন, যে যারে নিয়ে মানুষ টল করতেছে সে এখন এলাকার মধ্যমণি হয়ে গেছে। এখন তাজুল ভাইকে দেখার জন্য গাইবান্ধা থেকে, রংপুর থেকে মানুষ ছুটে যাচ্ছে নাগেশ্বরী চরে, যে ভাই আপনি তো ভাইরাল হয়ে গেছে। তখন বলতেছে আমি তো জানি না আমি ভাইরাল হয়ে গেছি। মানুষ তার ভিডিও দেখতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতেছে। তো হোক, আমরা দোয়া করি এরকম যারা সমাজের সত্যিকারে নিবেদিত প্রাণ, এই তাজুল ভাইয়ের আসলে সমাজের এরাই প্রকৃত মানুষ। এরা এলাকাকে মহাব্বত করে, এলাকার মাটিকে মহাব্বত করে, এলাকার মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরে। এরাই প্রকৃত সাংবাদিক হওয়ার যোগ্য। কথা বলেন ঠিক না? এরা আসল সাংবাদিক, যারা সত্যটা তুলে ধরে। উনি বারবার বলতেছে নতুন প্রধানমন্ত্রীর কাছে চাই, নতুন এমপিদের কাছে চাই, এই শহরের রাস্তাগুলো পাকা করে দেন, আমাদেরকে একটু বিদ্যুৎ দেন, আমরা একটু শান্তিতে বাঁচি। ছোট ছোট মানুষ, কিন্তু ছুটছে না মানুষ, প্রধানমন্ত্রীর কাছে চাইতেছে। ও চাওয়া লাগবে কোন জায়গায়, জায়গা মতো। কথা কয় না, কথা কয় না। এ তাজুল ভাই কি ভাইরাল হয়েছে না? কথা কয় না। তাহলে এই টিকটক আছে না নাই? ভিডিও আছে না নাই? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, তাজুল ভাই সাংবাদিক হইছে আইডি খুলিয়া। কথা কয়, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় এখানে সেখানে। যুবকেরা পাগল পারা হয়ে গেছে দুনিয়া পাইয়া। এজন্য যুবক, এখনো সময় আছে। আর মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখা যাবে না, নাচ গান দেখা যাবে না, নাটক সিনেমা দেখা যাবে না। নিজেদেরকে সংশোধন করার দরকার আছে না? না, যুব সমাজকে আল্লাহ তাআলা এই মোবাইল নামের ভাইরাস থেকে দূরে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে কন আমিন। আপনাদের এলাকার কেউ টিকটক ভিডিও বানায় নাকি? হ্যাঁ, টিকটক ভিডিও একেবারে বৃত্ত থেকে শুরু করে সবাই বানায়। অনেক বুড়া চাচারাও টিকটক বানায়, মুরব্বী চাচা আছে না? নাই? আপনাদের এলাকায় নাই অবশ্য, আমাদের এলাকাতে শুরু হয়েছে। কি যে পাইছে টিকটক ভিডিও, কষ্ট হয়ে যাব। কষ্ট পাইছো? তাহলে গোপনে গুনাহ করা কার ভয়? কথা বলেন, কার ভয়? এরপরে লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার বর্ষা, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। আমাদের সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? একটা পরিবারের 4 জন 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে বলেন সবাই নামাজি হবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আমাদের ঘরে ঘরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আগে ঘরে নামাজ কায়েম করেন, এরপরে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হবে। কথা বলে ঠিক না? আমরা ঘরের ভিতরে সালাত আদায় করব তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এরপরে সন্তানকে বলতেছেন ওয়ামুর বিল মারুফ। নবীজি আমার সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে
জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম দেখে বলেন, নবী গো, ঘটনা কি আমরা বুঝতে পারলাম না। নবী তখন ডেকে বলে, তাহলে শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মনে মনে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। ইমানদার চিন্তা করলো, ওই রাস্তাতে হেঁটে যাচ্ছে একজন ইমানদার, তারে যখন জিজ্ঞাসা করা হলো প্রতিমার নামে কিছু দিয়ে যাও, ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ওই যে প্রতিমার নাকি ঢুকায় থাকে একটা মাসি, ওই একটা মাসি মেরে যদি প্রতিমার নামে নিরাপদে চলে যাও, তোমাকে আমরা কোনো বাধা দেব না। ইমানদার চিন্তা করলো, মাসি মারলে কি এমন একটা অপরাধ হবে? একটা প্রতিমার নাকে ঢোকায় থাকা একটা মাসি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না না, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া শিরিক, আমি মুসলমান দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, দেওয়ার মতো যদি কোনো কিছুই না থাকে, কয়েকদিন আগে তোমার মতো একজন মুসলমানকে আমরা অফার করেছিলাম, তোমাকেও সেই একই সুযোগ দিলাম। ওই যে প্রতিমার মাসি, সেখান থেকে একটা মাসি মেরে তুমি নিরাপদ, ওই প্রতিমার নামে একটা মাসি মারবা, না হলে বাদশার নিয়ম অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় প্রতিমার নামে একটা মাসি মারবা, না হলে এক কোপে কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, শেষবার কেন, হাজারবার কোটিবার বললে জবাব একটাই, আমি কাল্লা দিতে রাজি, মাসি মেরে আল্লাহর সাথে শিরিক করতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিলেন। আমার নবী ডেকে বলেন, যে ব্যক্তি মাসি মেরে নিরাপদে চলে গেল, ও মাসি মেরে নিরাপদে যায় না, নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল, বলুন সুবহানাল্লাহ। তাহলে মাসি মারার মতো সামান্য শিরিকও করা যাবে? এ নাটোরের মুসলমান ভাইরা, আমার দিকে একটু তাকান। আপনার বাড়িতে একটা ভিআইপি মেহমান আসবে, বোঝেন নাই? আপনি দামি দামি খাবার দিয়ে বাড়িতে প্লেটটা সাজাইছেন, সুন্দর করে খাবার দিলেন, আর ছেলেটারে বড় বেশি ভালোবাসেন, ওই ছোট্ট ছেলের সামনে একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। মেহমানের সামনে, গেস্টের সামনে খাবারের পরিচিতি চলতেছে, ভাই এটা কি গরুর গোশত, এটা মুরগি, এটা কি, কয় হাঁস, 32 প্রকারের গোশত হালাল, সব দিয়ে দিয়েছেন। এইবার মাছের পালা, এটা বল মাছ, কয় ভাই যে চলন বিলের বল মাছ, কাতল, রুই, নানান ধরনের মাছ দিয়া 350 প্রকারের মাছ হালাল সব দিয়ে দিয়েছেন। এতই প্লেট সুন্দর করে সাজাইছেন। তখন বলতেছে, ভাই ঠিকই। তখন বলতেছে, ভাই প্লেটটা এত দিয়ে সাজাইছি, এত খাবার দিয়ে, ছোট্ট ছেলেটারে একটু ভালোবাসি তো, ওরা সামান্য একটু পাতলা পায়খানা দিছি, আপনি কিচ্ছু মনে করেন, আপনি খেয়ে নেন। বলেন, পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার খাবে? যত দামি খাবারই প্লেটে থাক, সামান্য পায়খানা মিশ্রিত থাকার কারণে পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার যেমন খাবে না। এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম কথা বোঝানোর জন্য। এদিকে তাকান। গোলাম রব্বানী এমনিই বলে নাই, বলার কারণ আছে। এদিকে তাকান না ভাই। মনে করেন আপনার আমলের একটা প্লেট আছে, এই প্লেটের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ভালো ভালো আমল দিয়া আপনার আমলের প্লেটটা সাজানো আছে। কিন্তু এই প্লেটের ভিতরে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তার মানে কি বুঝলেন? আলোচনা কি বুঝতে পারছেন? তাহলে মুসলমান হিসাবে বলেন তো, শিরিক করা যাবে? আল্লাহ যেন আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দান করেন, চিল্লায় কোন আমিন। শিরিক মুক্ত আল্লাহ আমল করা তৌফিক দান করেন, চিল্লায় কোন আমিন। আমার এই আয়াতটাকে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? কথা কয়, বুঝতে পারছেন? এইবার আমার দিকে তাকান। আল্লাহ তাআলার
সাথে যখন লোকমানে হাকিম তার সন্তানকে পরিচয় করা দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করো না, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে অপরাধ, সব পাপের বড় পাপ। কথা কয় না, কথা কয়। পাপের যদি তালিকা করেন, গুনাহের যদি তালিকা করেন, 1 নাম্বারটা কি? শিরিক, আল্লাহর সাথে শিরিক করা। এটা হলো পাপের জগতের সেরা পাপ। আমার দিকে তাকান, কথা কয় না, তাকাইছেন? আমার ভাইয়েরা দেখেন, এই দিকে খেয়াল করেন। আমার আল্লাহ ডেকে বলে, লোকমানে হাকিম, তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করে দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর করে পিতামাতার কথা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। এই জায়গার পিতা মাতার ওয়াজ করে বুঝাইতেছেন তিনি কে? এই জায়গায় আল্লাহ বলতেছেন পিতা মাতার ওয়াজ। লোকমানে হাকিম যখন আল্লাহর সাথে সন্তানদের পরিচয় করায় দিয়েছেন, আল্লাহ বলতেছে এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায় দেওয়া, পিতা মাতার গুরুত্ব তুলে ধরা। আল্লাহু আকবার কোন। আমি যদি গোলাম রব্বানী কয়েক মিনিট বলি, আপনারা কি রাগ করবেন? হ্যাঁ, যুবকদের অনেক প্রশ্ন, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, মাতা পিতা আমাদের সমাজে অবহেলিত আছে না নাই ভাই? 90% পরিবারে পিতা মাতা অবহেলিত, নির্যাতন আর জুলুমের শিকার। কিন্তু পিতা মাতা এমন একটা নিয়ামত আল্লাহর দেয়া, এরা নিঃশেষ হয়ে যায়, এরা ধুকে ধুকে মরে যায়, তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ দিতে রাজি নাই। কথা কয় না, কথা কয় না। যুবক, একটা বাবা হলো বটবৃক্ষ, যেদিন বাবা থাকবে না সেদিন টের পাইবা। চতুর্দিক দিয়ে যে বাবা গাছের ছায়ার মতো ছায়া দিয়ে আমাদেরকে আগলে রেখেছিল, মানুষের মতো মানুষ বানাইছে, সেই বাবার সাথে আজকে যারা খারাপ ব্যবহার করে, এরা সন্তান হতে পারে না, এরা মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক না? আমি কি কিছুক্ষণ বলবো, কষ্ট হচ্ছে না? পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, এই অর্ডার কা, এই নির্দেশ কা? আল্লাহ বলতেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। তোমার মা তোমার জন্য কি পরিমাণে কষ্ট করছে। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর তোমারে বুকের দুধ পান করাইছে। বলতেছেন কে? আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা আমার, একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান, সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়, খাবার রুচিটা নষ্ট হয়ে যায়। আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, যেই জায়গাটা মাত্র 10 ইঞ্চি, জোরে বলেন কয় ইঞ্চি? সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, সন্তান এই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার করে ফেলে দেয়। সন্তানের থাকার মতো জায়গা আর মায়ের পেটে থাকে না। 7 মাস একদিন যখন হয়ে যায়, 10 ইঞ্চি জায়গা পুরোটা যখন কভার হয়ে যায়, আমার মাবুদ, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক, আমাদের রব আল্লাহ তাআলা তখন সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে লাগায়া দেয়।
বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজান, একটা সন্তান 7 মাস থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি পরিমাণে লম্বা হয় তার পা। এই সন্তান তখন কি করে জানেন? মার কলিজাটা তখন 4-5 ইঞ্চি ওপর দিকে তুলে ধরে থাকে। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে, যেই সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আস্তে আস্তে মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, 8-9 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, দেয়ালে পিঠটা লাগায় আর রাতের বেলায় কান্দে। যে মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীতে মা বাবার 2টা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম, জীবনের প্রথম সন্তান জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাব। ও স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, বলবে তুমি মাফ করে দেন। এই যে সংসারের চাবি বুঝায়া দিলাম গো স্বামী, বেঁচে থাকলে আবারও দেখা হবে, এই কথা বলে মা দাই মারে ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়, ওই দিন সন্তান সবচাইতে বড় 3টা লাথি মার পেটে মারে। প্রথম লাথিটা সন্তান যখন মায়ের পেটে মারে, এতদিন যে কভারের মধ্যে যে প্যাকেটের মধ্যে সন্তান ছিল, এই প্যাকেটটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, পর্দাগুলো ফেটে যায়। এরপরে যখন দ্বিতীয় লাথি মার কলিজায় মারে, মার বুকে এত কষ্ট লাগে, এত ব্যথা লাগে, প্রসবের যাতনায় মা হাউমাউ করে কান্দে। একটা সন্তান ডেলিভারি করতে কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কান্দি করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। সাহাবী বলেন, নবী আমার, ডেকে বলেন, সাহাবী তোমার কাঁদে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী তোমার কিসমত বড় ভালো, মায়ের সেবা করতে পারতেছো, মায়ের সেবা করার কিসমত আমার ভাগ্যে হয় নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মারে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী আমার ডেকে বলে, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এই জন্য নবীজি বলেন, হুমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবকের দল, শুনে নাও, জেনে নাও, মা যখন দ্বিতীয় লাথিটা সন্তান যখন মায়ের পেটে মারে, মা এত কষ্ট, এত ব্যথা পায়, যেই যন্ত্রণার কথা মা সারা দুনিয়ার কেউ বুঝবে না। তৃতীয় লাথিটা মারার সঙ্গে সঙ্গে মার
শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে বাজান, একটা সন্তান ডেলিভারির সময় মা কম করে 2 কেজি থেকে 2 কেজি 2 কেজি পরিমাণে রক্ত নিজের শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন জ্ঞান হারায় ফেলে, পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কান্নার আওয়াজ ওম্মা ওম্মা বলে কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছায় যাবে তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। সন্তানটা যখন জন্ম দুঃখিনী মা কোলের মধ্যে নেয়, গালে মুখে চুমা খায় আর বলে বাঁচা দর। তোর মুখটা দেখার পরে গর্ভে রাখার কষ্ট, প্রসবের যাতনা আমি মা সব ভুলে গেলাম। যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিল রে যুবক, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কয়টা কথা বলবো। 2013 সাল বিশ্ব মা দিবস উপলক্ষে পত্রিকার মধ্যে একটা কলম পড়েছিলাম রে যুবক। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় বাবা হারিয়ে গেছে। এরপরে সন্তানটা চোখের মধ্যে এত ঝাপসা দেখে, এত পুঁজ, পরে চোখ দিয়া দুঃখিনী মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলতে আছে, আপা সন্তানের চোখের যে অবস্থা, অপারেশন করা ছাড়া বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা নাই। এইবার মা দুঃখিনী বলে বাবা খরচ কত হতে পারে? ডাক্তার দেখে বলে আপা এমন পরিমাণে খরচ লাগবে, এমন একটা অ্যামাউন্টের কথা বলেছেন। দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তোর বাবাও বেঁচে নাই, ছেলেও বাবা বেঁচে নাই। আবার সন্তান যদি আস্তে আস্তে ঝাপসা দেখতে দেখতে অন্ধ হয়ে যায়, তাহলে আমি বড় হয়ে কারে নিয়ে সুখ করবো? কে আমার দেখাশোনা করবে? ডাক্তারকে ডেকে বলে ডাক্তার ভাই এত টাকা তো আমার কাছে নাই, আমি যদি মা 2টা চোখ আমার সন্তানকে দিয়ে দে, এইটাও সম্ভব কিনা বলেন? ডাক্তার বলে আপা এইটাও সম্ভব। এইবার ছোট্টবেলায় জনম দুঃখিনী মা সন্তানের জন্য 2টা চোখ দিয়া দিল। ছেলেটা এবার আস্তে আস্তে বড় হয়, পরীক্ষা দেবে। মা দুধের গিলাস নিয়ে ছেলের সামনে গেছে। ছেলেটা বলতেছে মা তোমার চোখ দিয়ে পুষ পরে, পানি পরে, তুমি আমার সামনে বেশি বেশি আসবা না, তোমার চোখের রোগটা আমার চোখেও পার হতে পারে। দুঃখিনী মা মনের কষ্ট মনে রাখে, পৃথিবীর কারো কাছে বলে না। সন্তান যখন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার পরে চাকরির সন্তানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরিও পেয়েছে, সুন্দরী নারী দিকে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়ির দুঃখিনী মায়ের আর কোনো খোঁজ খবর রাখলো না। বছরের পর বছর কেটে যায়, মা অসুস্থ হয়ে পড়ে আছে। এইবার জনম দুঃখিনী মা চিন্তা করলো যেই ছেলের জন্য জীবনের সবটা দিয়া দিলাম, আমি অসুস্থ না জানি কোন দিন মৃত্যুবরণ, অন্তত মরার আগে একটা বার ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। অনেক কষ্ট করে বন্ধু বান্ধবের কাছ থেকে জনম দুঃখিনী মা তার ছেলের ঠিকানা সংগ্রহ করলেন, ঢাকায় চলে গেলেন। বাড়ির গেট অনুযায়ী যখন ঠোকা দিয়েছেন, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। ডেকে বলে কার কাছে যাবেন? বলে আব্দুল মালিকের কাছে যাব। এইবার মা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে সন্তান তাকায় দেখে তার মা আসতেছে, দৌড়ে মায়ের কাছে চলে গেল। যা বলে মা আমার শ্বশুর বাড়িতে কেন আসছো? মা আমার স্ত্রী যদি দেখে, আমার শ্বশুর শাশুড়ি যদি দেখে, মা পরিচয় দিতে পারবো না। এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে জনম দুঃখিনী মায়ের হাতে যখন তুলে দিয়েছে, হঠাৎ করে স্ত্রী চলে আসছে। ডেকে বলে কি ব্যাপার? এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? সন্তান তখন মায়ের পরিচয় গোপন করে ডেকে বলে এই সেরা শাড়ি পরা মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। আউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, স্ত্রী যখন চলে গেল, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আব্দুল মালিক আমি মা তোরে 10 মাস 10 দিন পেটে রাখছিলাম রে বাবা। যখন তুই অসুস্থ হইতিস আমি মা তাহাজ্জুদ পড়ে পড়ে কান্না করতাম আর বলতাম আল্লাহ
আমার হায়াত নিয়ে হলেও আমার বুকের ধনটারে তুমি বাঁচায়া রাখো। এ আব্দুল মালিক, আমি মা তোর কাছে টাকা নিতে আসি না, আমার শরীরটা বড় খারাপ রে বাবা। আমি চাইছিলাম যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, মরণের আগে অন্তত তোর সোনা মুখটা দেখে আমি মরতে চাই। কিন্তু এখানে এসে এত কষ্ট পাবো, তুই যে বইয়ের সামনে মারের চাকরি বানায় দিবি, এটা যদি জানতাম রে বাবা, কোনোদিন মায়ের পরিচয় নিয়ে তোর দুয়ারে আমি দাঁড়াইতাম না। এই কথা বলে সন্তানের টাকা সন্তানের হাতে বোঝায় দে, বলে বাবা তোর টাকা তুই পকেটে রাখ, আমি মা, আমার টাকার কোনো প্রয়োজন নাই। এই তরুণ যুবকেরা, পৃথিবীর সবার ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে রে যুবক, কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। পিতা মাতার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। জনম দুঃখিনী মা বাড়িতে চলে আসলেন, কিছুদিন পরে মা অসুস্থতার কারণে মারা গেল। এলাকার মানুষ আব্দুল মালিকের মাকে দাফন করলো। ছেলেটা যখন চাকরির প্রমোশনে এলাকায় আসছে, হঠাৎ করে মার কথা মনে পড়ে গেছে। সন্ধ্যার পরে মার দরজায় যা ডাক দেয়, মা দরজা খুলে দাও। মায়ের বসবাস করা খাঁচা পড়ে আছে, কিন্তু খাঁচার ভিতরে থাকা মা নামের পাখিটা উড়াল দিছে। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে, কেবা তুমি? মা মা বলে ডাক দাও। ডেকে বলে, চাষি আমারে চেনো না? আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? ডেকে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগে মারা গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি কি বলেন আমার মা নাই? বলে, না রে বাবা না, তোর মার বেঁচে নাই। ছেলেটা বলে, চাচি দেখা দেন না, মার কবরটা কোথায়? চাচি যখন মায়ের কবর দেখা দিয়েছে, মায়ের কবরের মাটি ধরে কাঁদে আর বলে, মা এত বড় অন্যায় করলাম মা, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। এই অভাগা সন্তানটারে মাফ করলি না রে মা। মায়ের কবরের মাটি ধরে যখন মা মা বলে হাউমাউ করে কান্না করে, চাচি ডেকে বলে, বাবা কাঁদলেই কি তোর মা ফিরে আসবে? আর তোর মা কোনোদিন ফিরে আসবে না। তবে তোর মা মৃত্যুর আগে একখানা চিঠি লেগে গেছে, আর বলে গেছে, আমার আব্দুল মালিক যদি কোনোদিন আসে, মায়ের লেখা চিঠিটা আমার সন্তানের হাতে দিবা। আয় আয় বাবা আয়, তোর মায়ের লেখা শেষ চিঠিটা তুই পড়ে দেখ। এ কলিজার টুকরা যুবকের, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে, কেমনে বুঝাবো শোনা ভাই? মা বাবা ঋণ শোধ করা যাবে না রে যুবক। তোমার আমার দেখে চামড়া কেটে যদি পিতা মাতার পায়ের জুতা বানায় দেই, তবুও মা বাবা ঋণ শোধ করা যাবে না। আমি হুজুর এই পানিতে ফু দিলে কাজ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি এই পানিতে ফু দেয়, 50 জন আলেম ফু দিয়েছে, কাজ না হবে, তোমার মা বাবা ফু দিলে তার চাইতে বেশি কাজ হবে। এই জন্য প্রত্যেকটা সন্তানের সব চাইতে বড় পীরের নাম হলো মা বাবা। নিজের মা বাবারে ভাত দেয় না, পীরের দরবারে গরু নিয়ে দৌড় মারে, আসে না না? এ যুবক, তোমরা পা দুটা গায়ে দাও। আমি তোমাদের পা ধরে মুসাফির হিসেবে অনুরোধ করে বলে যাই, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার মনে আঘাত দেওয়া যাবে না। কোন কোন যুবক আছে পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান? দুই হাত তুলে মালিক আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামাও। যুবক, সুন্দরী বউ পাইয়া মায়ের কথা ভুলে যায় না। বাবা ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। আজকে ডিজিটাল যুবক শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পাইয়া পাগল হয়ে গেছে। কথা কর না, তেলের যে সংকট, অনেক যুবককে এখন মোটরসাইকেল দিলেও নেবে না। কথা কন, বাইসাইকেল লাগবে। আর রাগ করতেছেন আপনারা?
আমার কথা কি বিরক্ত হচ্ছে? তাহলে সংকট আছে না নাই? লাইনের পর লাইন, মোটরসাইকেল, গাড়ি ঘোড়া, কষ্ট দেখে খারাপ লাগতেছে। আমরা রাস্তাঘাটে দেখতেছি ডাইরেক্ট পেট্রোল পাম্পে লেখা আছে এখানে তেল নাই, পেট্রোল নাই, অকটেল নাই। অনেক জায়গার মাইকিং হচ্ছে। কি কষ্ট! কথা বলেন, আমাদের কষ্ট দেখার কেউ আছে ভাই? জোরে বলেন আছে? পাম্পে তেল নাই, আমগো বিল নাই, বলারও জায়গা নাই, সবারও কায়দা নাই। কথা কয় না? পাম্পে তেল নাই, আমগো বিল নাই, কবারও জায়গা নাই, সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। আজকে হাকা, শান্তি নাই। স্বাধীনতার 54 বছর কেটে গেল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, খুন ধর্ষণ বন্ধ হয়নি। কথা বলেন হয়েছে? এই বাংলাদেশকে যদি আপনি সত্যির শান্তির বাংলাদেশ বানাইতে চান, এই 56,000 বর্গ মাইলে যদি আল্লাহর শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র দিয়া, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর পাঠানো সংবিধান চালু করা লাগবে। যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন চালু না হবে, ততদিন চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। কি এক সংবিধান লেখছে ডক্টর কামাল! এর আগে যারা ক্ষমতায় ছিল তারা সংবিধানের দোহাই দিত, এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধানে এইটা না ওইটা না, আছে কি? আছে খালি ক্ষমতায় টিকে থাকার বুদ্ধি। কথা কর না। এখন আবার এই নতুন সংবিধানের গান আছে না নাই? অথচ যারা এই কথা বলতেছে তারা এক সময় বলতো যে আমরা ক্ষমতায় গেলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে, জনগণের মতামত নিয়ে সংবিধান নতুন করে তৈরি করা হবে। কথা বলে ঠিক কিনা? আজকে সেই সংবিধানের দোহাই দিয়া নানান কথা। রাগ করতেছেন আপনারা? বেগম খালেদা জিয়া আল্লাহর বান্দি মারা গেছে, আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। তিনি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই, জনগণের সরকার যদি ক্ষমতায় যায়, এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। কথা বলেন? আজকে সে সংবিধান দিয়ে জনগণকে নানান বুঝ দেওয়া হচ্ছে। ভাই, এই রাষ্ট্রের জন্য সংবিধান, আর রাষ্ট্রের মালিক হলে এই দেশের জনগণ। কথা বলেন না কেন? এই জন্য এই জনগণের জন্যই সংবিধান নতুন করে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর আগেও তো 17 বার কাটাছাটা হয়েছে খালি ক্ষমতা টিকানোর জন্য। এইবার একটু সংশোধন করেন শুধু এই দেশের জনগণের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই তো অন্যায়, অপরাধ, জঙ্গিবাদ, মৌলবাদের ট্যাগ লাগাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এগুলো আছে না নাই? আমার যুবক ভাইরা, তাহলে মা বাবার খেদমত করবা তো ইনশাল্লাহ, নাকি মোটর সাইকেলের টেনশনে আসো? অনেক যুবক আছে বিয়ে করছে, আছে না ভাই? কথা কয় না। মোটর সাইকেল নিয়ে শ্বশুর বাড়ির দরজায় মোটর সাইকেলে ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি কয় জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ। শ্বশুরের দরজায় ডাক দেয় আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি, কলকলা সব হরফ মুখস্থ। বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটে করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কান ঠিক না? একটা পালসার, একটা ডিসকভার শ্বশুরের দেওয়া 1.5 লাখ টাকা যৌতুক পাইয়া এ বেঈমান ভুলে গেলি সব। তোমার মতো একটা ছেলেকে লালন পালন করতে গিয়ে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে তোমার মা, তোমার বাবা এরকম 10টা 20টা পালসারের টাকা তোমার পিছনে খরচ করছে। ভুলে গেলি বেঈমান? আজকে একটা পালসার পাইয়া ওই 20টা 25টা পালসারের টাকার কথা ভুলে গেলি? যে বাবার আঙ্গুল ধরে হাঁটা শিখলি, যে মা নিজের খাবার না খেয়ে তোর মুখে খাবার তুলে দিল, আজকে সেই মা বাবা বুড়ে বুড়ি, তারা অবহেলার পাত্র। কথা কয় না গো? কি হচ্ছে না সমাজে? কি করছে মা বাবা? কি করছে? অন্যায় করছে। দুনিয়ায় তোরে নিয়ে আইসা অন্যায় করছে। তুমি মা বাবারে চোখ রাগাও, গালি দাও, খারাপ কথা বলো।
যে মা বাবা তোমার দুনিয়ার মুখটা দেখাইছে, কেমনে পারো তাদেরকে ধমক দিতে? আল্লাহর কোরআন নিষেধ করেছে। আল্লাহ বলেন অকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা পিতামাতার সাথে নম্র ভদ্র হয়ে সম্মান সূচক আচরণ করো। পিতামাতাকে গালি দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না। তোমার কথায় যেন মা বাবা কখনো কষ্ট না পায়। কথা বলেন ঠিক কি না? আর আমরা কষ্ট দেওয়ার পটু। আচ্ছা, কথা ঠিক আছে কি? ওয়াজ করবো না দোয়া করে দেব? বলেন। আজকে এগুলো ভালো লাগবে না। আজকে মনে রাখবা 2026 সাল লেখা রাখো। আজকে কয় তারিখ? 4 এপ্রিল। তোমার জীবনের ডায়েরিতে লেখা রাখো, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে ভালোবাসা দিবা, তোমার সন্তানও তোমাকে সেই পরিমাণে ভালোবাসবে। তুমি পিতামাতার সাথে ভালো আচরণ করবা, তোমার সন্তানও ভালো আচরণ করবে। তুমি পিতামাতাকে যেই পরিমাণে কষ্ট দিবা, দুঃখ দিবা, তোমার সন্তানও তোমাকে সেই পরিমাণে দুঃখ কষ্ট ফেরত দেবে। রেডি থাকো। আজকে বাবার দিন, পরে আবার তুমি বাবা হইছো না, তোমারও দিন ফিরবে। এই জন্য আমরা কখনো আমাদের মা বাবাকে অবহেলা করব না। বউ পাইয়া নতুন নতুন বিয়ে কইরা আলাদা হয়ে যাইন না। যে পিতা মাতা 20 বছর 22 বছর ধরে এত কষ্ট করে তিলে তিলে আপনাকে বড় করলো, আজকে বউ পাইয়া কেন আলাদা হচ্ছেন? বাসর ঘরে বিড়াল মারেন। বউরে বলেন যে পিতা মাতা বেঁচে থাকবে যতদিন, এক পাতিলে রান্না চলবে ততদিন। আমার মা বাবা কষ্ট পায় এমন কোন কাজ তুমিও করবা না, আমারই দিয়েও করায় নিবা না। কথা কর। কি পাইছেন? কারে কষ্ট দিচ্ছেন? কার চোখের পানি ঝরাচ্ছেন? পিতা মাতারে কষ্ট দিয়ে কাঁদিয়ে জান্নাতে যাবেন? রাস্তা কি কাটিয়ে তুই যাচ্ছেন নাকি? অত সহজ না। পিতামাতা এমন নিয়ামত, তারা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু সন্তানের জন্য মা বাবার দোয়া মিস হয় না। আল্লাহু আকবার। কারে কষ্ট দিচ্ছেন? যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ। কারে কষ্ট দিচ্ছেন? আল্লাহর রাস্তে আমরা মা বাবারে কষ্ট দেব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পিতামাতার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো? কথা বলেন, পারবো? আমি কি এক লাইন বলবো? কথা কেন বলবো? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। তাই তো রেখেছো মা বুকেতে জড়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, পাশে বাবা ঘুমায় আর সন্তান একটু কান্না উঠলে মা আদর করে, কি যে শোনা আমার বাবুর কি হয়েছে, কেন কান্দে? কি আদর, কি যত্ন। অথচ বাবা ঘুমাইতেছে, মা কথা কয় না। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কোন মারহাবা। পিতামাতা ঋণ শোধ করা। কার জন্য মা বাবারে কষ্ট দাও? বইয়ের বুদ্ধি শুই না। পুরুষ মানুষ একটু ব্যালেন্স করে চলতে হয়। কথা কয়। বইয়ের রাগ দেখছো? এই যে চাঁদপুরের ঘটনা, স্বামীর মুখে বলে একটু খালি গন্ধ, হালকা একটু গন্ধ, স্বামীর গন্ধ মানে মুখের মধ্যে একটু গন্ধ। এই জন্য থানায় গেছে পুলিশের কাছে অভিযোগ দিতে। কথা কয় না, কথা কয়। চাঁদপুরের এক মহিলা স্বামীর মুখের দুর্গন্ধের কারণে
থানায় গেছে অভিযোগ দিবে। তাহলে চিন্তা করেন এই স্বামী দুনিয়ার মেতর না মুসি আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কন, আরে মুখে এত গন্ধ কেন? তার মানে কি মদ খা? অনেক পোলাপান আছে যুবক বিয়ে করছে কিন্তু বিড়ি সিগারেট এমন কায়দায় খায়, ঠোঁটটা তো পাতিলের মতো কালো। আর যারা বিড়ি খায় মাঝে মাঝে আমার হাত ধরে মুসাফা করে, নাক চুলকে দিয়ে যা দেখি বাপ রে বাপ যে গন্ধ। চিন্তা করি এই হাত যদি আর একজনের সাথে লাগায় ও বলবে হুজুরে মনে হয় খায়। কি মুখের দুর্গন্ধ! কথা কইলে কি মনে হয় আতর বের হয় মুখ দিয়ে? হ্যাঁ, এগুলো পচা জিনিস খান কেন? এই জন্য এগুলো দুঃখের বিষয়। আমার এক শালি আছে, কয় দুলা ভাই এমন এক পাল্লায় স্বামী পড়ছি, দিনে 2 প্যাকেট খায়, কাছে যখন আসে কি যে দুর্গন্ধ, মুখের ওপরে ওড়না দিয়ে রাখি, কপালে যা আছে হয়ে যায়। কথা বোঝেন নাই মনে হয়? আপনার এই দুর্গন্ধ আপনার স্ত্রীর কাছে কত কষ্টদায়ক। যারা অন্তত বিড়ি সিগারেট খান আল্লাহর রাস্তায় একটু ব্রাশ করে বইয়ের কাছে যায় না, না হলে থানায় অভিযোগ দেওয়া শুরু হয়েছে। কথা কন না কেন? চাঁদপুরের মহিলা স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, থানায় যায় যে আমার স্বামীর মুখে দুর্গন্ধ। এখন পুলিশ কি করবে? ব্রাশ করায় দিবে পুলিশ। হ্যাঁ, টুথপেস্ট আর ব্রাশ কিনে দেওয়া ছাড়া তো উপায় নেই। তো আমাদের সমাজ স্ত্রীর সাথে একটু নির্বিষয়া গেলে তোরে টাইমই দেবে না, কয় করলাম না তোর সংসার, থাক। কথা কন। সেই স্ত্রীর মহাব্বতে পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? স্ত্রী আসে নানান কুটনামি বুদ্ধি তার মাথার মধ্যে পেঁচ খায়, তুমি কি আমার মা বাবার জন্য তো খরচ করবা কেন? তার কি আর ছেলে মেয়ে নাই? সব দায়িত্ব কি তোমার? ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ির মধ্যে ঢুকে গেছে। স্ত্রীর কথা শুনে কখনো মা বাবার জন্য ভাই বোনের জন্য খরচ কমাবেন না, পারলে আরো বাড়াবেন। বউ আপনারা যতই বুঝাক, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আপনি আপনার মা বাবা ভাই বোনের জন্য খরচ করবেন। রক্তের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনের জন্য খরচ করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেয়। সম্পদ বাড়াবে কে? কথা বুঝছেন? ব্যালেন্স করে চলা লাগবে। বউ যা কয় কোক এই কানেই থাকবি। বইয়ের কথা শুনে যে মায়ের সাথে তর্ক বিতর্ক ঝগড়া করা যাবে? মনে কথা কয় না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ব্যালেন্স করে চলা লাগবে। বউ যতই বুঝাক, ও বুঝাইতে বুঝাইতে বিরক্ত হইয়া আপনি এমন একটা বোকা বোকা ভাব নিয়ে থাকবেন, মনে যেন করে আপনার বউ যে আমার স্বামী কিছুই বোঝে না, ও রাগ করে যেন বলে একটা বলদের ঘর করতেছি। ও রাগ করে যেন বলে এটা বলদ মার্কা স্বামী। বইয়ের কাছে বোকা সাজাও লাভ। বাইরের মানুষ জানুক আপনি কত বড় শিয়ানা, এটা বাহিরের মানুষ জানুক। ঘরের বইয়ের সামনে বোকা সাজবেন, বোকার জন্য 7 খুন মাপ। কথা কানে ভাই, কি ডাক্তার সাহেব কথা ঠিক আছে? বইয়ের সামনে কি সাজবেন? বোকা। বউরে বুঝাবেন যে এই লোকটা কিচ্ছু বোঝে না, কিন্তু আপনি যে কত বড় শিয়ানা ওটা আপনি বুঝলেই হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পিতা মাতার খেদমত কারা করবেন? শেষবারের মতো হাতটা তুলে দেখেন, আল্লাহ কবুল করেন। মা বাবার মনে কখনো কষ্ট দেব? পিতা মাতার মুখে হাসি ফুটাবো, তাদের দোয়া নিব। পিতা মাতা দোয়া করলে রাস্তার ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানাবে, আর পিতা মাতা বদদোয়া করলে 10 তলার বিল্ডিং এর মালিককেও আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে। এজন্য পিতা মাতাকে যারা ঘর থেকে বাড়ি থেকে তাড়ায়া দেয়, আলাদা করে দেয়, ও যেন মা বাবাকে আলাদা করেনি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। কথা বলে ঠিক না? যারা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠা দিয়েছে ওর জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। কথা ঠিক না? কপাল পোড়া মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আছে না নাই? কোন আলেমের মা বাবাকে পাবেন না, রিক্সা চালক ভ্যান চালক এদের মা বাবাকে পাবেন না। পাবেন কাদেরকে জানেন? শিল্পপতি কুটিপতি। আর কথা কয় না, বেশি শিক্ষিত বেশি শয়তান হয়া কি করে বাপ মা বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে তুই আসছে। আল্লাহ হেদায়েত দান করুক। কষ্ট হয়েছে? এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন। কষ্ট হচ্ছে ভাই? আমি কি বলবো না রাগ করতেছেন? রাগ করবেন না?
লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম ডেকে বলতেছেন, আমার সন্তান, তুমি যদি কোনো কিছু সরিষার দানার পরিমাণ করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ তাআলা এইটাও তোমার আমল নামায় হাজির করবে। সেটা যদি সরিষার দানার পরিমাণ ছোট হয়, আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। আপনার গোপন প্রকাশের খবর সব কার কাছে? লোকমান হাকিম বুঝাইতেছ, আমার সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো, নেক আমল করো, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, আল্লাহ এইটাও আমল নামায় হাজির করবে। আবার তুমি যদি সরিষার দানার পরিমাণও বদ আমল করো, গুনাহের কাজ করো, সেইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজির করবেন। আমার আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যদি যাররা পরিমাণ, অণু পরিমাণে নেক আমল করো, এটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণে, অণু পরিমাণে বদ আমল করো, সেইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এজন্য বাজান, গোপনে প্রকাশে ছোট বড় যা গুনাহ করতেছেন, সব খবর আছে কার কাছে? সন্তানকে বুঝাইতেছে, বাবা, গোপনে এই যে গোপনে সরিষার দানার পরিমাণও ভালো করলেও আল্লাহ লিখবে,